আজ আমি নিজের ইনকামের টাকায় এমন একটা কাজ করলাম যেটা করার স্বপ্ন অনেকদিন ধরেই ছিল। নিজের হাতে সমস্ত বাজার করেছি, তারপরে অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছি, আর তাদের এই হাসি মুখটা দেখাই ছিল আমার একমাত্র স্বপ্ন। আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজ আমি নিজের ইনকামের টাকায় প্রথমবারের মতো কিছু অসহায় মানুষের জন্য কিছু করতে যাচ্ছি। অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল, আল্লাহ যদি আমাকে কখনো সামর্থ্য দেন তাহলে আমি আমার উপার্জনের টাকা থেকে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আজ আমি সেই ছোট্ট স্বপ্নটা পূরণ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বাজারে গিয়ে বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। বাসায় এসেই রান্না করার প্রস্তুতি শুরু করে দিলাম। সবকিছু নিজের হাতে গুছিয়ে ধুয়ে কেটে রান্না করতে লাগলাম। রান্না করার সময় বারবার একটা কথাই মনে হচ্ছে, এই খাবারগুলো হয়তো এমন কিছু মানুষের কাছে যাবে যারা অনেকদিন পর পেট ভরে ভালো কিছু খেতে পারে। সত্যি বলতে আমরা অনেক সময় মনে করি সুখ মানে নিজের জন্য কিছু কেনা, নিজের জন্য কিছু করা, কিন্তু আজ আমি বুঝলাম অন্য কাউকে খুশি করার মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। বাজার থেকে আজকে প্রায় 2.5 কেজির একটা মুরগি এনেছি, আর সম্পূর্ণ মুরগিটাই রান্না করে ফেলবো। মাংস কষানো হতে দিয়ে এদিক দিয়ে আমি চলে এসেছি চিকেন রোল খাওয়ার জন্য। বাজার থেকে আসার সময় একটা সিঙ্গারা আর চিকেন রোল নিয়ে এসেছিলাম। সবকিছু রেডি করে রান্না বান্না করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আর সেজন্য এইগুলো খেয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে। আলাদা একটা প্যানের মধ্যে অনেকটুকু পরিমাণে ঘি দিয়ে দিলাম, তারপরে সব ধরনের গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আজকে হয়তো তোমরা আমার তেল নিয়ে কোনো কমেন্টই করবে না, কারণ আজকে আমি অনেকটুকু তেল দিয়েছি। তো যাই হোক, এখন আমি সেই পোলার চালগুলো দিয়ে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিলাম। চাল দেওয়ার পর মনে হলো প্যান ছোট হয়ে গিয়েছে, এজন্য বড় একটা হাঁড়িতে ঢেলে নিলাম। কষানো মশলার সাথে চালগুলো ভালো করে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। সব শেষে গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রান্না হওয়া পর্যন্ত। আর এই দিক দিয়ে আমি সুন্দরভাবে সবগুলা সালাতি কেটে নিয়েছি। এই তো বিরিয়ানিগুলো রান্না করা শেষ হয়েছে, 2টা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে ওয়ান টাইমের বক্সের মধ্যে বিরিয়ানিগুলো সুন্দরভাবে ভরে নিয়েছি। রান্না শেষ হওয়ার পর বিরিয়ানিগুলো একটা একটা করে পার্সেল করলাম। প্রত্যেকটা প্যাকেট হাতে নেওয়ার পর মনে হচ্ছিল এর ভেতরে শুধু খাবার না, ভালোবাসাও ভরে দিচ্ছি। হয়তো আমি খুব বড় কিছু করতে পারিনি, হয়তো কয়েকটা বিরিয়ানির প্যাকেট কারো জীবনের সব কষ্ট দূর করতে পারবে না, কিন্তু আমি বিশ্বাস করি ছোট ছোট ভালো কাজ একদিন বড় পরিবর্তনের কারণ হতে পারে। পার্সেলগুলো নিয়ে রাস্তায় বের হলাম, আর এখান থেকে সোজা ধামরাই চলে গিয়েছি। এক একটা পার্সেল এক একজন মানুষের হাতে তুলে দিতে লাগলাম। যখন তাদের হাতে খাবারটা দিলাম তখন তাদের হাসি মুখ আর দোয়াই ছিল আমার একমাত্র পাওয়া। আর এইটা দেখার পর তোমরা অনেকে আমাকে বলবা এই কাজটা আমি দেখানোর জন্য করেছি। আজকের এই কাজটা আমি কাউকে দেখানোর জন্য করিনি, আমি শুধুমাত্র এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে করে আমাদের মধ্যে আরো কেউ অনুপ্রাণিত হয়। তোমার সামর্থ্য যদি বেশিও না থাকে, তবু একটা খাবার, একটা হাসি আর একটা সাহায্যের হাত কারো জীবনে অনেক বড় কিছু হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।